সিলেটে হত্যা চেষ্টা মামলার আসামি বদরুলের বিরুদ্ধে ভিকটিম কলেজ ছাত্রী খাদিজা বেগম নার্গিসের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সিলেটের মুখ্য মহানগর হাকিমের আদালতে এই সাক্ষ্য গ্রহণ চলছে। রবিবার বেলা 11টার দিকে আদালত চত্বরে পৌঁছান খাদিজা। পরে 11:30টার পর তার সাক্ষ্য গ্রহণ শুরু হয় বলে জানিয়েছেন সিলেট প্রতিনিধি। এ সময় খাদিজার উপর হামলা মামলার আসামি বদরুল আলমকেও আদালতে হাজির করা হয়েছে। এছাড়া খাদিজার বাবা মাসুক মিয়াও আদালতে উপস্থিত রয়েছেন। এর আগে সাক্ষী দেওয়ার কথা থাকলেও চিকিৎসকের ছাড়পত্র না পাওয়ায় আদালতে উপস্থিত হতে পারেননি তিনি। অবশেষে শুক্রবার দুপুর 1টায় বিমানযোগে ঢাকা থেকে সিলেট পৌঁছান খাদিজা। সিলেটে নিজ বাড়ি ফিরেই তার উপর হামলাকারী বদরুলের শাস্তির দাবি করলেন খাদিজা বেগম নার্গিস। বিমানবন্দরে নেমেই খাদিজা বলেন, আমি চাই বদরুলের বিচার দ্রুত শেষ হোক, তার শাস্তি হোক। চিকিৎসকরা জানিয়েছেন খাদিজা এখন অনেকটাই সুস্থ। তিনি নিজের কাজ নিজেই করতে পারছেন এবং তার স্মৃতিশক্তি ফিরে এসেছে। উল্লেখ্য, গত বছরের 3রা অক্টোবর সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুল আলমের চাপাতির কোপে মারাত্মকভাবে আহত হওয়া খাদিজা বর্তমানে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। এর আগে আহত হওয়ার পর তিনি প্রথমে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দেশ বিদেশের নিত্য নতুন খবরাখবর জানতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।